লোকসভার পরেই ভাঙড় পুনরায় ফেরানোর চ্যালেঞ্জ করেছে সৌগত। তিনি বলছেন আগামী বিধানসভা ভোটে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। করুক না, কে বারণ করেছে? আমি ওয়েলকাম করছি। এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিপি ভোট দেয়নি? আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি, ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গেছি। মানুষ আমাদের প্রায় 1,25,000-এর ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল, যে অত্যাচার হয়েছিল, গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। আমাদের অত্যাচার হয়েছে, আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, সেটা নিয়েও আমরা কেসও করেছি। আমরা সেখানে হেরেছি। তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব। গত পরশু দিন ভাঙড়ে সাহিনী ঘোষ জিতে আসার পরে প্রথম এলেন, এসে আপনার নাম না করে বললেন হুজুরের একুলও গেল ওকুলও গেল, মানে বিধানসভায় ভাঙড়ে মাইনাস আইসি। দেখুন, মাইনাস ম্যানিপুলেট হয়েছে। ভাঙড় থেকে 1,25,000-এর উপরে ভোট পেয়েছি আমরা। যারা তৃণমূল করে তারাও আইএসএফকে ভোট দিয়েছিল, সে ভোটগুলো গেল কোথায়? আমি ফুল কনফিডেন্স আছে ভাঙড়ের মানুষের প্রতি, মানুষ আমাদের ভোট দিয়েছে। তাহলে ব্যালট বক্সে কি কারচুপি হয়েছে? ব্যালট বক্সের থেকে বেশি কারচুপি হয়েছে গণনা কেন্দ্রে। সায়নী ঘোষ বলেছেন যে টিভির ইঞ্জিন এবারে ভাঙড়ে কাজ করবে, টিভির ইঞ্জিন সরকার কাজ করবে। 1 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2 শওকত মোল্লা, 3 সায়নী ঘোষ। দেখুন, আমি তো চাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন হোক। এই লড়াইটা হোক না, আমাদের প্রতিযোগিতা হোক, উন্নয়নমূলক প্রতিযোগিতা হোক। আমি ভাঙড়ের ব্রিজগুলো, যেগুলো দুর্বল ব্রিজ আছে, সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি, সায়নী ঘোষেরা করে দেখিয়ে দিক। ভাঙড়ের যে আমি বাস রুটের কথা বলেছি, তার থেকে বেশি নতুন ভাঙড়ে বাস রুট দিক। ভাঙড়ে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি, সেটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দিক। ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক। ভাঙড়ে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি। ভাঙড়ে কলেজের একটা নতুন কলেজের কথা বলেছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি। এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না, সেগুলো করতে আমি তো চাই যে এগুলোতে আমাদের কম্পিটিশন হোক। শওকত মোল্লা বলছে 100%-এর মধ্যে 90% কাজ করবো ভাঙড়ে। বললে ভালো তো, 100%-এর মধ্যে উনি 80% করুক না, ওনাকে বাহবা দেবো আমি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 2 বছরের মধ্যে ভাঙড়ের মাটিতে উন্নয়নে ভরিয়ে ভাঙড় বিধানসভা দখল করবে। আমি তো চাই এভাবেই হোক, লড়াইটা আমাদের কম্পিটিশানটা উন্নয়নমূলক হোক। আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক। আমি চাইছি ভাঙড়ের মানুষের হাতে শিক্ষা পাক সহজেই, স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন হোক, জিরেনগাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক, সেগুলো করে দেখিয়ে দিক শাসক। এই উন্নয়নটা হোক না। আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি, ভাঙড়ের মানুষ কাজ করবে। এই লেদার কমপ্লেক্সে ভাঙড়ের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক, এগুলো তো চাইছি। লেবার কোড অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক, এগুলো তো চাইছি আমরা। ভাঙড়ের সবার যারা লেদার কমপ্লেক্সে কাজ করে, কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না, কারণ লেবার কোড অনুযায়ী কাজ হয় না। আমি চাইছি তো এগুলো হোক। আমার ভাঙড় বলে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আজকে একটা পোস্ট দেখছিলাম যে ভাঙড়ে মেট্রো রেল এবং রেলের দাবি জানিয়েছে। তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না, আমি তাকে জানিয়ে দিই। ভাঙড়ে অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙড় এখন রেলের মানচিত্রে আসছে না। ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি। আমার অনেক আগে ভাঙড়ের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল, ওটা কী বলে, ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিলো। ঘটকপুকুরকে ছুঁয়ে ভাঙড় বিধানসভাতে ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে। দুঃখের বিষয় রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না। আসছে রেল, তারপরে মেট্রো। অবশ্যই এটা আমরা চাইবো, আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো। মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে, আর রেলটা কেন্দ্র সরকারের চলে। রাজ্য সরকার জমি দিক রেলকে, আমার ঘটকপুকুরের ওপরে রেল লাইনটা হোক, তারপরে মেট্রো রেলের জন্য আমরা দাবি তুলব। ভাঙড়ে বিজেপি ও আইএসএফের একাধিক দোকান বন্ধ হচ্ছে, কিন্তু রাতের বেলা বিজেপির দোকান বন্ধ হচ্ছে, দিনের বেলা খুলে যাচ্ছে, কিন্তু আইএসএফের দোকান এখনো। আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, বিজেমূল, এটা একে অপরের পরিপূরক। বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চ্যাংড়া নেতাগুলো, বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে, ওই আমাদের নেতার আমাদের লোকাল স্তরের দোকান বন্ধ হচ্ছে। বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের, তখন খুলে দিচ্ছে। আর আইএসএফের তো ওই তেল লাগানোর কোনো জায়গা নয়, লড়ে নেবে আইনের মাধ্যমে। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন না খুললে কোর্টে যাব, কোর্টকে দিয়ে তালা খুলাবো। আপনি যে রেলের কথা বললেন, কেন্দ্রীয় আগের যিনি মন্ত্রী ছিলেন, আগের এই তো লোকসভা নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আশ্বিনী তিনি বলেছিলেন নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। 50,000 কোটি টাকার কাজ রাজ্যের রেলের মুখ থুবড়ে পড়ে আছে, রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে। যে 50,000 কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙড়ের ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্টও আছে। তাই রাজ্য সরকার অনেক কথা বলছেন, শওকতবাবুর অনেক কথা বলছেন, সায়নী ম্যাম অনেক কথা বলছেন, তার কাজ হবে। এদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে বলছি, তাদেরকে বলবো ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক। সায়নী ঘোষ ভাঙড়ে আসছেন, ভোটের আগেও গান গেয়েছেন, ভোটের পরেও আরও
গলা ছেড়ে গান গাইছেন, এই বিষয়টা কেমন ভাবে দেখেন? দেখুন, তিনি গান গাইছেন, তার ব্যক্তিগত স্বাধীনতাতে আমি হস্তক্ষেপ করবো না। তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন, তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের হয়ে কটা কথা পার্লামেন্টে বলবেন, সেটা বড় কথা।